আবুল কালাম কারণটা কি? কয় ভাই আমি অফিসার হতে পারি, আমি বড় অফিসার হতে পারি, কিন্তু যেদিন কবরে চলে যাব ভাই মলকির লোকে তো আমাকে অফিসার বলি চিনবে না। চিনবে? যখন চিনবে। আমি কবরকে ভয় করি। আফসার ভাই আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা, আমার বিবি 12টা বাজলে আমার ফোন লাগাবে তাহাজ্জুদ পড়িয়ে নাও। শোনা দেখুন কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন কয় তাহাজ্জুদ পড়া উইয়ে নাই উত্তর ঠিক না ঠিক। এই জন্য বাপ সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কন্ত বাবা বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা স্ত্রীরা কোনদিন স্বামী সালাম দেয়? দেয়? কালে ভাই যদি স্বামী চিল্লে দিয়ে সালাম দেখো বু দেখতো কোন চিল্লে করে দিয়েছি মোক বারে বারে সালাম দেয়, মোক শর্মতে মরি যাবে। যেরকম ঠিক না ঠিক? বু দেখছিস মোর এমনি তো রাগ চিল্লে জ্বর এক মাস আগে মুখ ঠেঙা দিয়ে ডাঙাইছে জানি, যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে। যেরকম ঠিক না ঠিক? মা বলে না আম্মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীটাকে সালাম দিবা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে একটা সুন্নতকে যে আমল করে, যে উম্মতটাকে ভালোবাসে, আমার সুন্নতটাকে ভালোবাসে, আমি নবী সেই উম্মতটাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই। তাকবীর লাগাই নাই তাকবীর। আমি আর একবার সালাম দেব যাতে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে গোসাইনদিবি হাফিজি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিকী ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তো বাবা জান্নাতের মালিক কে? আর একটু আরো জোরে। জাহান্নামের মালিক কে? আমরা আজকে গোসাইনদিবি মাদ্রাসা যে জলসা আছে আজকের মাহফিলে এত মানুষ আল্লাহ রাখছে, আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই?
জান্নাত কাই খাই যাবেন হাত তুলে দেখাই তকবীর লাগাই নাই থাকবে বাবা 15 ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে HSLC এক্সামিনেশন পরীক্ষা শুরু 15 ফেব্রুয়ারি সেই জন্য 12টার আগে মাইক বন্ধ করতে বলে বাবা আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিয়ে হচ্ছে এইবার পরীক্ষা দিবে গত শনিবারে বিদায় মিটিং হয়েছে সমস্ত বাচ্চা কান্নাকাটি করে বাড়ির দিকে চলে গেছে আপনাদের ক্লাস দরকার নাই সমস্ত বাচ্চারা গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন যাতে মোট 6টা লেটার থাকে 4টে লেটার থেকে 3টে লেটার থাকে স্থান পাং অল আসাম ফার্স্ট ক্লাস পাং মনে মনে এত লেটার স্যার মামা তো চাকরি দিয়ে পাওয়ার নয় এখন ঠিক না আমি ঠিক বাড়ি যা কইছে বিবি রে তুইও ব কলম মুইও ব কলম আফসার হুজুর দোয়া করছে বাবু বলে লেটার পাবে 6টা আল্লাহর রহম গরিব মানুষ ইনকামও কম মেকারি করি খান 1 কেজি মাগুর মাছ আনো 800 টাকা দিয়ে বাবু দিনে রাতে ঝোল বানে খাওয়াও দিনে রাতে ঝোল বানে খাওয়াও এক ঝোল বানায় আর খাওয়ায় আর বউ ফোন করে বাবুর পড়াশোনা বলে বাপরে বাপ মনে হয় লেটার টেহে নাই তাহলে কে বাবুর পড়া তো আলগা মাগুর মাস শেষের দিকে আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বি নাকছে কিসের কান দিয়ে পড়ে মানুষ বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়ে আজকে দেখুন কানত 2টে তার লাগাইছে তারের গোড়ালা করে টেবিল তো আমি জানাও না ওই জেলায় ঘর দাং তখন বাবু খালি বইয়ের পাতা উল্টে মুই জানি খেল বোঝা মুখস্থ তলিগের কান দিয়ে কন্ত বাবা ওই সব পাস করিয়া পাবে হ্যাঁ দূরে কান পাবে বাবা যে সবা কান দিয়ে পড়ে বর্তমান যুগের ছেলেরা কবি বলছে ছাত্র নং অধ্যনং তব সং টেবিলং ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যুগের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্যা করে যেরকম ঠিক না বিটি এটা বাপ মাকে ধোকা দেওয়া যেরকম ঠিক না বিটি বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে যেরকম সুবহানাল্লাহ কত বন্ধু আছে বাবা সমাজের মধ্যে বহুত মুসলমান আছে সমাজে 80 ঘর 160 ঘর নামাজি 8 জন আর 9 জন তোমার জায়গা আছে আল্লাহ হিসেবের মধ্যে যখন কুরবানি দিবেন 80 ভাগ কম হলে কথা জুলুম মুন্সির মেনে দিস মোর ভাগকে বাড়ি আসিলে মলা সাহেব জুম্মে 6 মাসও আসি না যেরকম ঠিক না বেঠি ডিজিটাল মুসলমান এমন জায়গায় যাইবি রে সোনা যে জাগার নাই বাতি এমন জায়গায় যাইবি রে সোনা যে জাগায় নাই সাথী ঠিক না বেঠি আজকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘরে কানেকশন নাই মসজিদে কয়টা দরজা তোর সমাজে মসজিদে কয়টা খিড়কি নিজেই কভার পায় না আছে না কিরে আমার মসজিদে জল না কয়টা রে এমন করে মানে ওই জানে না ওই যদিও কালে ভালে মসজিদ যায় কাল হুড়কে শুনি নামাজ পড়ি দৌড় ঠিক না ঠিক একে যে কোন নামাজ আল্লাহ আকবার কে 32 টাকা পড়ি ফেলেন কেরে এত নামাজ পড়লো কেরে হুজুর মেলা দিন পরে আসছাম 5 মাস থেকে জুম্মে আইসব না সেইটার এখানে রাগ হয়েছে মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি সমাজের লোক যাবার না নামাজ পড়লো যে ছুরিয়ে যাবি না ছুরিয়ে না জানো না তুই যে মুখ নড়বা নাকছিস তোমার আলিম মানুষ মুখ নড়ান না ওই গিরিটা রে কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই বন্ধু শোনান চাল্লা আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবী কি প্রশ্ন করলো কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইল্লাল্লাহু তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল যেরকম সুবহানাল্লাহ আব্বা শোনা চালা পৃথিবীর এমন কোন ওলি নাই এমন কোন আউলিয়া নাই এমন কোন পীর নাই কোন ওলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই ওলি বিনা নামাজে আল্লাহকে লাভ করেছে দেখাইতে পারবেন না সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া সব
পীরদের পীর, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বা, আমি কোন হুজুরের কাছে মুরিদ হইলাম, জীবনের নামাজের কাছে নাই। খবরদার বাবার, খবরদার, এই ভুল করবেন না বাবা। রাসূল হাদিস বলছে, পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ। এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আর কিয়ামতে তোর দলিল কাছে থাকবে না সোনা। বাবা, কত মুসলমান আছে রে বাপ, নামাজ না পড়ি বাবু তোমার জায়গা নাই রে বাপ। হালাল হারাম তো নাই। মসজিদের পিছনে আড়ালে হইয়া বাগান বাড়িতে বসাইছে মোনাজাত। মোনাজাত বোঝার 7-8 জন করে বসে দোয়া তোলে। 18 আসং রে, তোমার কি আছে? যেরকম আছে 19 তাও আসং, 20 পাস। যেরকম ঠিক না ঠিক? বাবা, তোমার কোসাই দিবি নাই বাপ। এই কবরস্থানের পিছনে ডান দিকে আড়ালে নিজে চোখে দেখছো, কবরস্থান ঘিরাও, আড়ালে গাছের ছালায় জুয়ে খেলে। ভয় নাই, এই কবরস্থানে মোর বাপ আছে। ভয় নাই, এই কবরস্থানে মোর মা আছে। এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান, ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস নিয়ে ওই কবরস্থানের আড়ালে, ওই মসজিদের আড়ালে, বাঁশবাগানি বাগানে, ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলাইতো না। যখন ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ তো সারিলাম, তাই তো এত অপমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আব্বা আমার, মনে রাখেন আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাসী বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা। আজকে মুসলমান আল্লাহর আদেশ থাকিয়ে, মুসলমানের নারী এবং পুরুষে আল্লাহর আদেশ থেকে বহু দূরে পড়ে আছে। ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না আসবে, তা কার গজব আসবে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি জুয়া না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, মানে হয় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা। একবার বক্সিহাট জাল কি যে আখার রে বাপ, 1 গ্লাস করে খাই যে খালি পাগলা কুত্তে। কি রে, কি হয়েছে রেটা রে? কি হয়েছে? কামার রাজা বয়া, মানে ওই রাজা বলে বনি গেছে বাবা। কি খাই রে বাপ, হুশি পায় না। যদি সুতি থাকে এমন খান খাইছে, কুত্তে যে মুখ চাটে কয় চল চল। যখন ঠিক না ঠিক বাবা? মুসলমান এত হালাল, ওইটা হালাল করে নিছে। কেন নিছে মুসলমান? ওই এলাকার মধ্যে এলিমের অভাব আছে। আজকে নিজের ছেলে মদ খায়, নিজের ছেলে গাঞ্জা টানে,
আজকে নেশার ট্যাবলেট ইঞ্জেকশন ফড়িলে প্রোটেকশন দিতেছে। বাবা খবরদার, কবর তো ছাড়ি দিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাদ বনাইবে, বাসে কাটিবে খাদ বানাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। নদীর ওপার ভাঙ্গে এপারে বান্ধে, এপারে বান্ধে ওপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাই তোরা বাব্বা জন্মলে রাখি সোনার চান্দা।